শাহরিয়ার আলম শাম্যের হত্যাকাণ্ডের প্রায় 6 দিন অতিবাহিত হচ্ছে। এখনো পর্যন্ত শাহরিয়ার আলম শাম্যের প্রকৃত হত্যাকারীদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে কিনা সেটি আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে যেটি বলতে চাই সেটি হচ্ছে, আপনারা যারা দেখেছেন 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদেরকে টার্গেট করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। যদি ভবিষ্যতে কোনো নেতাকর্মীর গায়ে কোনো আঘাত করা হয় তাহলে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে আমরা আন্দোলন সংগ্রাম করে তুলব। আপনারা দেখেছেন শাহরিয়ার আলম শাম্যের হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছি এক শ্রেণীর বুদ্ধিজীবী এবং কথিত সাধারণ শিক্ষার্থীর নামে গুপ্ত সংগঠনের কিছু নেতাকর্মীরা শাহরিয়ার আলম শাম্যের হত্যাকাণ্ডের মোটিভ এবং হত্যাকাণ্ডের ধরন এবং নেগেটিভ ন্যারেটিভ তৈরি করতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত হয়ে রয়েছে। আজকের এই অবস্থান কর্মসূচি থেকে সেই সকল গুপ্ত এবং সন্ত্রাসীদেরকে আমরা ঘোষণা করতে চাই যে আপনারা শাহরিয়ার আলম শাম্যের হত্যাকাণ্ডের যে প্রতিবাদ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। আপনারা শাহরিয়ার আলম শাম্যের চরিত্র নিয়ে শাহরিয়ার আলম শাম্য কেন মধ্যরাতে কেন শরণার্থী উদ্যানে গিয়েছেন সেই বিষয়ে প্রশ্ন করে আপনারা আপনাদের বিবৃতির পবিত্রতা আপনারা নষ্ট করেছেন। আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা করতে চাই, অতীতে আপনারা দেখেছেন যে খুনি শেখ হাসিনার সময়ে যেভাবে সাগররণী হত্যাকাণ্ডের পরে যেভাবে খুনি শেখ হাসিনা বলেছিল যে কারো বেডরুম পাহারা দেওয়া খুনি শেখ হাসিনার যেরকম দায়িত্ব নয়, তেমনি আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের 100 হাত দূরে শাহরিয়ার আলম শাম্য হত্যাকাণ্ডকে অনেকে পিতা মেপে আলাদা করতে চাইছেন খুনি হাসিনা শেখ হাসিনার মতো। আমরা সেই সকল দায়িত্বশীল লোকের দায়িত্বহীন বক্তব্যকেও ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। আমরা মনে করছি খুনি শেখ হাসিনা যেরকম সাগররণী হত্যাকাণ্ডের দায় এড়ানোর জন্য যেরকম বলেছিল যে কারো বেডরুম পাহারার দায়িত্ব যেন খুনি শেখ হাসিনার নয়, ঠিক তেমনি শরণার্থী উদ্যান সংলগ্ন যে এলাকাতে শাহরিয়ার আলম শাম্য যেখানে খুন হয়েছে সেই হত্যাকাণ্ড যেরকম তারা দায় এড়াতে পারে না, যেমনি খুনি হাসিনা দায় এড়িয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে আমরা ব্যর্থ প্রশাসন ব্যর্থ সরকারের পদত্যাগ দাবি করছি। কারণ শাহরিয়ার আলম শাম্য খুন হওয়ার 6 দিন পরও আমরা দেখেছি সে ব্যর্থ প্রশাসন এখনো পর্যন্ত সিসি ক্যামেরার কোনো আলোচনাকে তারা সংগ্রহ করতে পারেনি। যেরকম সিসি ক্যামেরার কোনো ফুটেজ যেরকম তারা সংগ্রহ করতে পারেনি, সিসি ক্যামেরা যেরকম অকাজা হয়ে রয়েছে, ঠিক তেমনি শাহরিয়ার আলম শাম্যের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে সরকারের ব্যবস্থাও সিসি ক্যামেরার মতো অকাজা হয়ে রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা অনতিবিলম্বে এই সরকারকে দ্রুত আহ্বান জানাবো শাহরিয়ার আলম শাম্যের হত্যাকারীদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যর্থ প্রশাসন যারা পিতা মেপে হত্যাকাণ্ডের সন্ত্রাসীদের ধরার দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন তাদেরকেও আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা পদত্যাগের দাবি জানাচ্ছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি
দাবি করছি এবং একই সাথে অতি দ্রুত সময়ের মধ্যে শাহরিয়ার আলম সাম্যের প্রকৃত হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে। নতুবা বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং সে আন্দোলনে আপনারা সবাই শরীক হবেন বলে প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ